একটা শিশু জন্ম নেওয়ার 1-2 দিন পরেই দেখা যায় যে বাচ্চা আর গায়ের রঙটা কিছুটা হলুদ হয়ে যাচ্ছে, চোখটা হলুদ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি নবজাতকের জন্ডিস। সব শিশুরই জন্মের পরে জন্ডিস হবে, তবে কি কোনো কোনো ক্ষেত্রে এই জন্ডিসের পরিমাণটা বেড়ে যেতে পারে। যে জন্ডিসটা হয় এই জন্ডিসটার নাম আসলে ফিজিওলজিক্যাল জন্ডিস। এই জন্ডিস নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নাই। এটা 3 দিনের মাথায় এটা বাড়তে পারে এবং 7 দিন পর্যন্ত এটা স্থায়ী হতে পারে। এরপরে ধীরে ধীরে এই জন্ডিসটা কমে আসবে। এই জন্ডিসের জন্য কি করণীয়? এই জন্ডিসের জন্য আপনার বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুকে আপনি সকালে যে রোদটা আছে, যে নরম রোদটা 10টা থেকে 12টার মধ্যে যে রোদটা থাকে সেই রোদে আপনি রাখবেন। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে এবং সরাসরি রোদে রাখা যাবে না। এটা আপনি একটা জানালার কাচের ভিতর দিয়ে যে রোদটা আসে সেই রোদে আপনাকে রাখতে হবে, কারণ সরাসরি রোদের মধ্যে যে ইউভি রে আছে সেটা শিশুর ত্বকের জন্য ক্ষতিকর, সেটা স্কিন ক্যান্সারও করতে পারে। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে ইনডিরেক্ট সানলাইট বলি আমরা এটাকে, যে জানলার কাচের ভিতর দিয়ে যে রোদটা আসে সেই রোদে আপনি 10 থেকে 15 মিনিট সকালে অথবা বিকালে রাখলে বাচ্চার জন্ডিসটা ধীরে ধীরে কমে আসবে। কিন্তু আপনি যদি দেখেন যে বাচ্চার জন্ডিসটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তখন দেখতে হবে বাচ্চার জন্ডিসটা পরীক্ষা করে যে এই জন্ডিসের লেভেলটা কোনো ডেঞ্জার লেভেলে চলে যাচ্ছে কিনা বা অন্য কোনো কারণে এই জন্ডিসটা বেড়ে যাচ্ছে কিনা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।